নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাউন থেকে অয়ন কথা বলছি। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা সম্পূর্ণ চন্দ্রমল্লিকা একটা ডেডিকেটেড ভিডিও। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে পুষ্পকাউনের প্রথম ভিডিও। দাঁড়িয়ে আছি আমাদের নদিয়া জেলা সংলগ্ন মদনপুরে। এসেছি মদনপুরে, আমাদের শেখ জামালউদ্দিনদার ভিডিও তো আপনারা প্রচুর দেখেছেন পুষ্পকাউনে। তো জামালদারই এক অনুগামী ছাদ বাগান, বিশেষ করে চন্দ্রমল্লিকার আজকে দেখাবো কিভাবে তিনি চন্দ্রমল্লিকাগুলো তৈরি করছেন জামালদার ভিডিওগুলো দেখে। এবং জামালদাও কিন্তু এই ছাদে কম বেশি এসেছেন। গাছগুলিকে ফার্স্টে একটু দেখিয়ে নিই আপনাদের, তারপরে আমরা গাছগুলো যিনি তৈরি করছেন তার সঙ্গে কথা বলে নেব। নমস্কার। সনদবাবু পুষ্পকাউনের একজন নিয়মিত দর্শক এবং শেখ জামালউদ্দিনদার একজন অনুগামী। তো জামালদা তো এই ছাদে এসছে। হ্যাঁ, অনেক। জামালদার সঙ্গে পরিচয় কতদিনের? তাও 2 বছর। তাও 2 বছর। আর জামালদার অনুপ্রেরণায় আপনি এত সুন্দর চন্দ্রমল্লিকা করছেন, এবছর করেছেন, যা আমরা ইতিমধ্যে দেখাতে পারছি। বন্ধুরা দেখুন, খুব সুন্দর হয়েছে আপনার গাছ। তো কবে থেকে শুরু করেছেন? এটা জুন মাস থেকে শুরু করেছি। জুন মাসের ফার্স্ট উইক। জুন মাসের ফার্স্ট উইক থেকে আপনার চারা বসানো। আচ্ছা, আর সেগুলো কি আগের বছরের মাদারের গাছ নাকি জামালদার কাছ থেকে? হ্যাঁ, মাদারের গাছ আছে, যেমন আমার এই স্পাইডার আছে, যে ইউলো স্পাইডার, এটা আমার মাদার থেকে তৈরি করা। আর এটা আমার বাড়ির থেকে তৈরি করা, এটা মাদার থেকে। আর এই যে এটা যে অ্যানিমন, যেটা সাদা, এইটা আমার বাড়ির থেকে, আমি এটা মাদার থেকে তৈরি করেছি। বাহ, খুব সুন্দর। আর মোটামুটি জুন মাসে যে চন্দ্রমল্লিকা বসাচ্ছেন, আপনি তো চন্দ্রমল্লিকা পম্পন ভ্যারাইটিটা বেশি করেন। হ্যাঁ, সেটাই। আর মোটামুটি কতগুলো ভ্যারাইটি এবছরের জন্য তৈরি করছেন? এখানে ভ্যারাইটি অ্যাকচুয়ালি আমি বাড়ির থেকে 4-5টা করেছিলাম। আর জামালদার বাড়ির থেকে এবছরও আমি প্রায় অনেক চারা এনেছি, প্রায় 80-90টা। তো একজনকে কিছু দিয়েছিলাম আর আমি নিজে করেছি। এখন ওনাকে বলেছিলাম 30টা ভ্যারাইটি আমাকে দিতে। তো উনি জানেন কতগুলো দিয়েছেন। আমি এখন এইগুলো, কিছু গাছ আছে যেগুলো নতুন, আমি এখনো নাম জানা থাকলেও ঠিকঠাক মতো আমার অজানাই হয়ে গেছে আর কি। উনি যেহেতু এবছর আসেননি, আচ্ছা, গত বছরে এসেছিলেন, নিজে হাতে ধরে শিখিয়েছেন আমাকে, এবং খুব সহজেই গাছ করার যে পদ্ধতি ওনার কাছ থেকে শিখেছি। আর আগেও করতাম, আগেও আমি করেছি অনেকবার, কিন্তু মাটি মিডিয়াতে করেছিলাম। কিন্তু এই মিডিয়াতে কিন্তু আমি এই প্রথম আর কি, ঘেস মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, 2বার হচ্ছে, এইবার দিয়ে 2বার হচ্ছে আমার। আপনি বলতে চাইছেন ঘেস মিডিয়ায় আপনি এবছর করেছেন? হ্যাঁ। এবং আগের বছর আপনার? হ্যাঁ, আগের বছর আমি করেছিলাম ঘেস মিডিয়াতে। হ্যাঁ, গতবার ভালো হয়েছিল গাছ। অসাধারণ। এবছরও খুব সুন্দর হচ্ছে আপনার গাছ। আস্তে আস্তে গাছগুলো আস্তে আস্তে উঠছে, আমরা দেখতেই পাচ্ছি গাছগুলো কত সুন্দরভাবে তৈরি করেছেন আমাদের সনদবাবু। দেখুন বন্ধুরা, জামালদা যেমনটা বলেন যে 15-15 চন্দ্রমল্লিকার জন্য সব থেকে সেরা খাবার, এ ব্যাপারে কিছু বলুন। অনেকে বিশ্বাস করতে চায় না। একটা খাবারে যে এত সুন্দর গাছ তৈরি করা যায়, এটা প্রথমে আমিও মানতে পারিনি, বিশ্বাস করিনি। কিন্তু এই গাছ যখন আমি তৈরি করা শুরু করলাম গত বছর থেকে, সত্যি একটা খাবারে যে এত সুন্দর গাছ করা যায়, যেটা না দেখলে, না করলে বোঝা যাবে না। এবং ওনাকে অনেকে বিশ্বাস করেন না, অনেক কমেন্টস করেন অনেকে, কিন্তু তারা যদি নিজে নিজে করেন হাতে করে, তাহলে বুঝতে পারবেন যে গাছটা কিসে তৈরি হয়, এতে হয় কিনা, কি পরিমাণ খাবার দিতে হয়, সবই ওনার ভিডিও আছে আপনার চ্যানেলে। তো সেগুলো দেখলে, ফলো করলে, ওনারা 1 বছর বলবো করতে ওনার সিস্টেমে, ওনার কথা মতো, ঠিক, তাহলেই ভুলটা ভেঙে যাবে। ঠিক, খুব ভালো লাগলো। বন্ধুরা দেখুন, আমাদের সনদবাবু কিন্তু নিজের চেষ্টায় এবং জামালদার অনুপ্রেরণায় এই যে চন্দ্রমল্লিকা গাছগুলোকে আপনারা দেখছেন, উনি কিন্তু নিজের চেষ্টায় এবং জামালদার অনুপ্রেরণায় গাছগুলো তৈরি করেছেন। প্রচুর গাছ উনি করেছেন এবং শুধুমাত্র এনপিকে সুফলা 15-15-15 দিয়ে কিন্তু এত সুন্দর গাছ করা যায়, সেটা কিন্তু উনি নিজে মুখেই স্বীকার করলেন, যা অনেকেই বিশ্বাস করতে চায় না। কিন্তু দেখুন কত সুন্দর এবং সজীব প্রাণবন্ত প্রত্যেকটি গাছ। দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পাইডার ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। দেখুন, উনি কিন্তু খুব সুন্দরভাবে করেছেন। আর এই গাছের জন্য মোটামুটি আপনি প্রস্তুতি নেন জুন মাস থেকে। হ্যাঁ। তো এবছর আপনি এর মধ্যে থেকে অনেক গাছ বিক্রি করে দেবেন বলছেন? হ্যাঁ, কিছু গাছ আমি বিক্রি করে দেব। আচ্ছা, প্রচুর বেশি গাছ হয়ে গেছে। বেশি গাছ হয়ে গেছে, আমার ছাদের জায়গাটা কম, তো যার জন্য এখানে একটা যখন আমি 12 ইঞ্চিতে যখন তুলবো, তখন আমার এখানে জায়গায় ধরবে না। খুব বেশি হলে ম্যাক্সিমাম এখানে 10 থেকে 15টা গাছ রাখা যায় ইজি ভাবে। আচ্ছা। আর বাকি গাছ রাখতে পারবো না,
গাছটাকে যে শেপ দেওয়ার লাস্ট সেই শেপটা আসবে না এই জায়গায় আর কি, যার জন্য বিক্রি করে দেবো, এটা মানে আমার সিদ্ধান্ত আর কি। আচ্ছা বন্ধুরা শুনলেন আপনারা, এর মধ্যে কিন্তু বেশিরভাগ গাছটাই কিন্তু উনি বিক্রি করে দেবেন। হ্যাঁ, যেটা পছন্দ যে যার এসে নিতে পারেন একদম, কেননা ওনার প্রচুর গাছ, নিচেও অনেক গাছ আমি দেখলাম, কিন্তু যেহেতু এটা শুধুমাত্র চন্দ্রমল্লিকা নিয়ে ভিডিও করছি সেহেতু আমি আপনাদেরকে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখাচ্ছি। অনেকেই চন্দ্রমল্লিকা শুরু করতে লেট করেছেন, অথবা অনেকে এখনো শুরুই করেননি, রেডি গাছ খুঁজছেন, একদম তৈরি করা গাছ। আমাকে অনেকে ফোন করে বলেন, তাদেরকে বলবো দেখুন গাছগুলো একটু দেখিয়ে দিই আপনাদের ভিডিও মারফত। আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে সনদ বাবুর সঙ্গে যোগাযোগ করে নেবেন। ওনার বাড়ি ঠিক কল্যাণী স্টেশনের পরে স্টপেজ মদনপুরে নেমে একদম স্টেশনের সামনেই বাড়ি। এসে একটু স্ক্রিনে দেওয়া নম্বরে ওনার সঙ্গে ফোন করে কথা বলে নেবেন। ভিডিও মারফত দামগুলো বলাটা সমীচীন নয়, আমার তো তাই মনে হয়। দামটা বললে একটু অসুবিধা হয়, ফোন করলে বলে দেবো একদম। এবং সেখানে উনি যারা নেবেন আর কি এসে গাছ পছন্দ করে দেখে নেবেন, যে আমি যে দামটা বলবো ফোনে সেটার সঙ্গে ওনাদের যদি সহমত হন তাহলে নেবেন ওনারা। একদম একদম, যথেষ্ট রিজনেবল প্রাইসেই উনি গাছগুলো দেবেন এবং যুক্তিযুক্ত দাম। কেননা আপনারাও দেখে নেবেন গাছ, যে গাছগুলো আপনাদের পছন্দ হচ্ছে, যে গাছগুলো মনে হচ্ছে আপনাদের খুব সুন্দর লাগবে আপনারা কিন্তু সেই সকল গাছগুলো নিজেদের সংগ্রহের তালিকায় রাখতে পারেন। আমি ভিডিও মারফত একটু দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন প্রচুর গাছ উনি করেছেন, সেগুলো একটু দেখানো থাকলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সনদ বাবু ওনার ওয়াইফের সাথে দাঁড়িয়ে আছেন, আর দিদি কিভাবে হেল্প করছেন সনদদাকে সেটা শুনে নেবো আমরা সনদ বাবুর মুখে এবং দিদির মুখে। দাদা বলুন। প্রথম কথা হচ্ছে, একা এই গাছ করা কখনোই সম্ভব না। একদম ঠিক, কারণ এই যে ভারী টব তোলা, চেঞ্জ করা, খাবার দেওয়ার সময় যে খাবার দেওয়ার পরই যে জলটা আমরা দিই, সেই আমি খাবার দিয়ে চলেছি, উনি জল দিচ্ছেন, মানে স্নান করানো আর কি। সেই ব্যাপারগুলো একা একা সম্ভব হয়ে ওঠে না। এতগুলো গাছ খাবার দেওয়া বা এই যে চেঞ্জ করা, টব চেঞ্জ করা, ঘ্যাস নিয়ে আসা, এই বিভিন্ন যে কাজ, এই ভারী কাজ করতে গেলে একার দ্বারা সম্ভব হয় না। তো যথেষ্ট মানে হেল্প মানে কি না থাকলে হতো না। ঠিক, খুব সুন্দর। যে দেখুন বন্ধুরা, যারা গাছ ভালোবাসেন তারা কিন্তু উভয়ের যৌথ প্রচেষ্টায় কত সুন্দর চন্দ্রকাননটি তৈরি করেছেন। আপনারা সেটা আমার সঙ্গে একমত হবেন। ইচ্ছা থাকলে উপায় হয়, কথায় আছে। দেখুন সুন্দর সুন্দর গাছ কিন্তু ওনারা তৈরি করছেন, দুজনে মিলে যৌথ সহযোগিতায় গাছ তৈরি হচ্ছে, যা আপনাদের দেখালাম। খুব সুন্দর গাছ। আর দিদি কি ভ্যারাইটি সম্পর্কে চেনা জানা আছে? মোটামুটি ভ্যারাইটি জানেন কোন গাছ? মোটামুটি চিনি, সম্পূর্ণ জানি না। আচ্ছা আচ্ছা, আর কি মানে আমি হেল্প করি, আমি হেল্পার। আচ্ছা আচ্ছা, না না যথেষ্ট, কেননা আপনার সহযোগিতা ছাড়া তো এটা সম্ভব ছিল না। দাদা যেটা প্রথমেই বললেন আর কি। এবং গত বছরও খেটেছি দুজন মিলে, জামালদা আসার পরেও। আচ্ছা, এবং এবছরও তো দুজন মিলেই করছি। জামালদা এবার টাইম দিতে পারেননি, ওনার শরীরটাও খারাপ ছিল, যার ফলে উনি আসেননি। তো গতবারের অভিজ্ঞতা থেকেই তৈরি করেছি। তাও এবার প্রচন্ড বৃষ্টি, যার জন্য টাইম টু টাইম খাবার দিতে পারিনি, তাই এরকম। না হলে এই গাছ আরো বেশি ভালো হতো, ভালো করতে পারতাম। তো শিক্ষার তো শেষ নেই, আগামী বছরে আরো ভালো করার চেষ্টা করবো। নিশ্চয়ই হবে, এবং এবছরও যথেষ্ট ভালো হয়েছে। এখনো সময় অনেক আছে, এখনো অনেক সময় আছে, গাছ তৈরি করে ফেলা যাবে এখনো। ঠিক ঠিক, কেননা এখন আমরা দাঁড়িয়ে আছি সেপ্টেম্বরে। হ্যাঁ, তো অক্টোবর নভেম্বর 2 মাস এখন আপনাদের হাতে টাইম রয়েছে। তো আমরা নভেম্বরে 15 তারিখ পর্যন্ত প্রিন্টিং করতে পারি। ঠিক একদম। আর শীতের যে হাওয়া যখন লাগবে গাছ তখন অটোমেটিক গ্রো করবে, আরো সুন্দর হবে, এর ডবল হয়ে যাবে বন্ধুরা। ঠিক, এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, আপনাদেরকে অনুরোধ করব, যারা চন্দ্রমল্লিকা কিনতে চাইছেন, একটু রেডি গাছ চাইছেন, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে সনদবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে কিন্তু আপনারা এই চন্দ্রমল্লিকা গুলো পছন্দ করে নিতে পারবেন। এখান থেকে যারা আসবেন তাদের তো রীতিমতো গাড়ি নিয়ে আসতে হবে এই গাছ নেওয়ার জন্য। গাড়ি নিয়ে আসলে পরে কল্যাণী যদি আসেন, কল্যাণী হয়ে, তাহলে কল্যাণী রেলগেট মানে 42 নম্বর রেলগেট থেকে, যেটা বিয়ার ফ্যাক্টরি পাশে যে রেলগেটটা, ওখান থেকে ঠিক আমার বাড়ি 3 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এটা হচ্ছে আপনার মদনপুরের দিকে আসার যে রাস্তাটা, সাহেব বাগানের পাশ দিয়ে, ওই রাস্তা দিয়ে আসলে 3 কিলোমিটার। আমাকে ফোন করলে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো, একদম রোডের উপরেই বাড়ি আমার, কোনো অসুবিধা নেই। আর মদনপুরের দিক দিয়ে যদি কেউ আসেন তাহলে 1.5 কিলোমিটার আমার বাড়ি স্টেশন থেকে। বেশ, খুব সুন্দর। আপনার ফোন নাম্বারটা দুটোবার যদি বলেন। হ্যাঁ, আমার ফোন নাম্বার হচ্ছে 7980200268।
আর একটা নাম্বার হচ্ছে 9093780267। আচ্ছা, এর মধ্যে হোয়াটসঅ্যাপ কোন নম্বর? হোয়াটসঅ্যাপ হচ্ছে দুটোতেই আছে। দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে? দুটোতেই হোয়াটসঅ্যাপ আছে। সুন্দর। বন্ধুদেরকে বললো, বন্ধুরা এই নাম্বারে কিন্তু অবশ্যই সনদবাবুকে আপনারা কন্ট্যাক্ট করবেন যারা ভাবছেন রেডি চন্দ্রমল্লিকা কিনবেন। ভিডিও মারফত দামটা উনি বলতে চাইছেন না, তাতে অনেক সময় অসুবিধা হয়। একটু ফোন করলে ভালো হয়। ফোন করে, হ্যাঁ একদম ফোন করে আপনারা দাম শুনে নেবেন। যথেষ্ট রিজনেবল প্রাইসে কিন্তু এই 10 ইঞ্চি দেখুন নতুন পটে চন্দ্রমল্লিকা। প্রত্যেকটা পট আপনার দেখতে পাচ্ছি আমি সব নতুন, একদম এবছরই কিনেছেন হয়তো। হ্যাঁ, একদম নতুন পট। এই যে এগুলো সব এবছরে কেনা, সব এবছরে। গতবারের কিছু ছিল আর এবছরে বেশিরভাগ। বাহ, এই দেখুন একদম নতুন পটের গাছ, যা আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন। আর এখানে সনদবাবু যে অ্যাডেনিয়াম গুলো রাখা আছে, হ্যাঁ হ্যাঁ, এই অ্যাডেনিয়ামও কি আপনার? হ্যাঁ, বিক্রি করি এই অ্যাডেনিয়ামও। বাহ, এগুলো সব গ্রাফটিং আপনি নিজে হাতে করেছেন নাকি? গ্রাফটিং আমি নিজে করি এবং আমি কিনেও নিয়ে আসি। আচ্ছা, নিয়ে এসে এই চারাগুলো খুব ছোট চারা নিয়ে এসে আমি এগুলোকে আস্তে আস্তে মানুষ করি, বড় করি, করে বিক্রি করে দিই। বাহ, শুধু চন্দ্রমল্লিকা নয়, চন্দ্রমল্লিকার সাথে কিন্তু অ্যাডেনিয়াম, এগুলো সব রোজি ভ্যারাইটি, কিন্তু এগুলো সব রোজি ভ্যারাইটি। বাহ, সিঙ্গেল আর ডবল দুটোই আছে? সিঙ্গেল ডবল সবই আছে। দেখুন এলার সঙ্গে গ্রাফটিং করা হয়েছে, উনি করেছেন এবং এগুলো কিন্তু বিক্রি করে দেবেন। বিক্রি করে দেবো। খুব সুন্দর। যাই হোক বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ যে আপনারা অবশ্যই সনদবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। গাছ তো আরো একবার ভিডিও শেষ করার আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উনি চন্দ্রমল্লিকা তৈরি করেন এবং এই বুশ গাছগুলো কিন্তু একদম রেডি ফর সেল। কাজেই আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি আপনারা ফোন করবেন তত তাড়াতাড়ি, কেননা গাছ ভিডিও করার সাথে সাথেই প্রচুর মানুষ চলে আসেন গাছ কিনতে। তারপরে কিন্তু লেট হলে আপনারা হয়তো গাছটি পাবেন না। এটাকে চেঞ্জ করুন। হ্যাঁ, তাই জন্য তো সেটাই বলার যে আপনারা অগ্রিম বুকিং করুন, ফোন করে নিন গাছের জন্য। আর আরো একবার যেতে যেতে আমি গাছগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কন্ডিশনে গাছগুলো রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই ফোন করবেন বুকিং এর জন্য। যাই হোক সনদবাবু, আশা করি আপনার গাছগুলো খুব তাড়াতাড়ি আপনি বিক্রি করে ফেলতে পারবেন। বন্ধুদেরকে বলা থাকলো, আপনার নাম্বারও দেওয়া থাকলো। আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের যদি গাছের প্রয়োজন হয় আসুন, খুব ভালো গাছ। এবং আরো এইটাকে গ্রো করার যে সিস্টেমটা বলে দেবো, আপনারা এখান থেকে নিয়ে গিয়েও করতে পারবেন। বাকি তো বেশি কাজ থাকবে না, মোটামুটি আমরা যেটুকু করে দিচ্ছি আর সামান্য 1 মাস 1.5 মাসের মধ্যে এই গাছটা অন্যরকম হয়ে যাবে আর কি। একদমই তাই, সেটা বলে দেবো, সেইভাবে আপনারা পরিচর্যা করলে হয়ে যাবে। কারণ এখন তো ঠান্ডাই পড়েনি, ঠান্ডা তো পড়েনি, ঠান্ডা পড়লে তো শিশির পড়লে পরে গাছ অন্যরকম হবে। সেটাই। যাই হোক বন্ধুরা, আজকে এই প্রথম পর্বের ভিডিওটা এখানেই শেষ করছি। আর সনদবাবু আরো একটি ভিডিও আমরা নিয়ে আসবো, উনি আমাদের দেখাবেন রিপোর্টিং ফাইনালে কি করে করতে হয়। সেই ভিডিওটি পরের পর্বে আসবে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, একটি গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।